এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে, তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। যখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমনভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়। যারা একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো এই এইমস ফাংশনাল করেনি। অর্ধেক কেস রেফার করে জেএনএম আর গান্ধী হাসপাতালে পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফ থেকে 150 কোটি টাকা বরাদ্দ করে 16টা আইসিইউ শুরু করা হয়েছে। কে করেছে? মমতা ব্যানার্জির সরকার করেছে। যে রাস্তা দিয়ে বিজেপির নেতারা হাঁটে, ছিল সে রাস্তা 2011-এর আগে। বাড়িতে জল যায়, কার অবদান? মামাটি মানুষের সরকারের অবদান। ঘুরছো ফিরছো, যখন মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে, শান্তনু ঠাকুর লন্ডন ঘুরছে। কোনোদিন মানুষের পাশে দাঁড়িয়েছে? কোভিডের সময় কোনো বিজেপি নেতাকে ডেকেছেন? আপনার সমস্যার সময় দুয়ারে সরকারে একটা ফর্ম ফিল আপ করতে কোনো বিজেপির নেতা এসছে? এই এসআইআর যখন চলেছে এতদিন ধরে, কোনো বিজেপির নেতা আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে? তা যে আপনার পাশে নেই, আপনিও তার পাশে নেই। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। জোরে বলুন জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরি বল। আর যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। ভাবছে বাংলায় ধমকে চমকে। আমাকে তো দেখেছেন কতবার ইডিসিবিআই ডেকেছে। আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে কাউকে ছাড়েনি, আমার মা বাবা কাউকে ছাড়েনি। আরে গলা কেটে দিলে জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। অন্য ধাতুতে তৈরি আমরা। আমাদের মেরুদণ্ড ফর সেল নয়। এই মাথা যদি নত হয়, হরিচাঁদ ঠাকুরের মূর্তির সামনে হবে, বড় মার সামনে হবে, মায়ের সামনে হবে, বাবার সামনে হবে, বাড়ির বয়োজ্যেষ্ঠদের সামনে হবে, মা দুর্গার সামনে হবে, মা কালীর সামনে হবে, শ্রীকৃষ্ণ প্রভু চৈতন্যদেবের সামনে হবে। দিল্লির জল্লাদদের কাছে মাথা নিচু হবে না। মাথা নিচু করার লোক আমরা নই। আপনারা খালি এক থাকবেন। এতদিন তো বিজেপিকে সমর্থন করেছেন এই জেলার মানুষ, বিশেষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বা বনগাঁ সাব ডিভিশনের। আমি অনুরোধ করব হাত জোড় করে যে তৃণমূলকে ভোট দেবেন। যদি তৃণমূল আপনার পাশে না থাকে, আবার 28 সালে পঞ্চায়েত, আবার 29 সালে লোকসভা, আপনারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। যদি কথা দিয়ে কথা রাখতে না পারি, আপনারা ভোট দেবেন না, আর আমরাও ভোট চাইতে আসবো না। কিন্তু এবার বনগাঁ সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা, নদিয়া জেলার যে কটা বিধানসভা, 17টা বিধানসভার মধ্যে 17-0, 16-1, 15-2, 14-3 নয়, 17-0 তৃণমূলের পক্ষে করতে হবে। 2016 সালে 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যখন হয়েছিল, অগ্রণী ভূমিকা পালন করেছিল এই নদিয়া জেলা। সেই ভূমিকায় যেন অবতীর্ণ হয় আমাদের ভালোবাসার এই নদিয়া জেলা, সেটা আপনাদের সকলের দায়িত্ব।
রাখবেন তো? রাখবেন তো? আর বিজেপি নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায়, বলবে আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো, আগে নিজের বাবার জন্মের সার্টিফিকেট নিয়ে এসো। মতুয়া ভাইদের বলা হয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব, এখন বলছে ভিসার ডিটেলস দাও, পাসপোর্টের ছবি দাও, এই কাগজ দাও, সেই কাগজ দাও। তোদের বাবাদের কাগজ আছে? সাধারণ মানুষের কাছে কাগজ চাইছো? হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদি গদি ছাড়ো, দুটোর মধ্যে একটা। নিঃশর্ত নাগরিক, আপনারা তো নাগরিক। আচ্ছা বলুন তো, যাদের ভোটে আপনারা ভোট দিয়েছেন, হ্যাঁ কি না? হাত তুলে বলুন হ্যাঁ কি না। আপনি ভাবুন কিভাবে বোকা বানাচ্ছে। যারা ভোট দিয়েছে তাদেরকে বলছে নাগরিকত্ব দেবো। আরে আমাদের ভোট যদি অবৈধ হয়, এই ভোটে তো বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছে, যে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, তাহলে তো সে অবৈধ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা দেখেছেন? দেখেছেন? এই জগন্নাথ সরকার বলছে যে আমরা ক্ষমতা এলে বাংলাদেশের সাথে বেড়াজালের কাটা বর্ডার থাকবে না, বর্ডার তুলে দেবো। শুভেন্দু অধিকারী বলছে বাংলার সরকারের থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকার ভালো। শুনেছেন? শুনেছেন? হ্যাঁ কি না? আপনাদের সাংসদ বলছে বাংলাদেশের সাথে বর্ডার থাকবে না, আর এরা আবার অনুপ্রবেশকারী নিয়ে কথা বলে, ঘুষপেটিয়া নিয়ে কথা বলে। একদম নিজের কথা ভাববেন। হয় প্রশ্নের উত্তর দাও, নিঃশর্ত নাগরিকত্ব দাও, নইলে গদি ছাড়ো, নইলে দূর হাঁটো। একটা ইস্যুতে নির্বাচন করতে হবে। আর আপনাদের সাথে আবার আমি শীঘ্রই আসবো দেখা করতে। আমি এখান থেকে গাইঘাটা যাব, ঠাকুরবাড়ি যাব, ঠাকুরবাড়িতে গিয়ে দর্শন করে তারপর সড়ক পথে কলকাতা ফিরব। আপনাদের আশীর্বাদ সাথে করে নিয়ে যাচ্ছি তো। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে বলবো যে এবার নদিয়া 17-0 তৃণমূলের পক্ষে করছে। কথা দিন বলবো, কথা দিন বলবো, দুহাত তুলে বলবো। আপনারা লড়বেন, গড়বেন, বিজেপিকে ঢুকবেন, যোগ্য জবাব দেবেন, উচিত শিক্ষা দেবেন, নদিয়াকে জেতাবেন, বাংলাকে জেতাবেন। জেতাবেন তো? লড়বেন তো? গড়বেন তো? যতই করো হামলা আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।